আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুতের অভিযোগে আটক দেবপ্রসাদ বাগ। পালানোর সময় আটক প্রাক্তন তৃণমূলের বিধায়ক। গতকাল থেকে প্রাক্তন বিধায়কের বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুতের অভিযোগে আটক দেবপ্রসাদ বাগ। পালানোর সময় আটক প্রাক্তন তৃণমূলের বিধায়ক। আগে উনি কি করতেন? উনি ছোটখাটো বিজনেস, কিসের? ইলেকট্রিক। তারপরে এই যে এত উত্থান কি? তারপরে ও কংগ্রেস থেকে দাঁড়িয়েছিল মনে হয় 2005 সাল থেকে জানি কাউন্সিলর হয়েছিল। তারপরে 2015 সালে ও তৃণমূল জয়েন করে। তৃণমূল জয়েন করার পর থেকে উত্থান। কি বাড়ি ঘর কটা? পৈতৃক বাড়ি একটা, আর মানে রিসেন্ট একটা বাড়ি করেছেন, আরও আদার্স অনেক আছে। বাড়ির ভেতরে সেরকম কেউ ঢুকি না, আমাদের সঙ্গে সম্পর্ক নেই, বুঝেছেন, পারিবারিক সম্পর্কও নেই। বাড়ির ভেতরে জানি না একটা আন্ডারগ্রাউন্ড আছে শুনেছি, আর এমনি যেমন হয় বাড়ি। সৎপথে এত বড় লোক, সৎপথে এত কিছু করা যায় না, সৎপথে কটা হয়, দুটো বাড়ি হবে, লোন নিয়ে গাড়ি হবে, একটু ব্যাংক ব্যালেন্স, একটু বায়না, এর থেকে তো বেশি কিছু করতে পারবো না। অসৎ পথ ছাড়া এগুলো হয় না। বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুতের অভিযোগ আটক কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগ। পালানোর সময় আটক প্রাক্তন তৃণমূল বিধায়ক। গতকাল থেকে প্রাক্তন বিধায়কের বাড়িতে পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী। সামান্য টিভির মেকানিক ছিলেন, সেখান থেকে তৃণমূলের রকেট গতিতে উত্থান এই দেবপ্রসাদে। কালনা পুরসভার ভাইস চেয়ারম্যান থেকে চেয়ারম্যান হয়েছিলেন, তৃণমূলের টিকিটে জিতে কালনার বিধায়ক হয়েছিলেন দেবপ্রসাদ। বিশাল আকার দুই বাড়ি রয়েছে প্রাক্তন বিধায়কের। বিভিন্ন জায়গায় রয়েছে নামে বেনামে অসংখ্য সম্পত্তি। গত শনিবার কালনা 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায়কে গ্রেফতার করে পুলিশ। তৃণমূল ব্লক সভাপতির অফিস থেকে উদ্ধার হয় সরকারি ত্রাণ সামগ্রী। ধৃতকে জেরা করে এই প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদের নাম সামনে আসে।